বিপত্নিক এক যুবকের জন্য সম্বন্ধ এলো আমার। আমি কুমারী মেয়ে, আমি কেন তাকে বিয়ে করব? অথচ আমার পুরো পরিবার সেই পাত্রের কাছে আমাকে সঁপে দিতে একেবারে উঠে পড়ে লাগলো। জীবনে আমি কখনো প্রথম হতে পারিনি, কারো প্রায়োরিটি লিস্টে আমি শুরুতেই নেই। যেখানটায় গিয়েছি, যা করেছি সব কিছুই ছিল দ্বিতীয়। স্কুল কলেজে কখনো ফার্স্ট গার্ল ছিলাম না, ছিলাম সেকেন্ড গার্ল। যাকে বেস্ট ফ্রেন্ড বলে মানতাম, আমার আগেও তার ও ফ্রেন্ড ছিল। আমি প্রথম নই। কথায় কথায় সে পুরনো ফ্রেন্ডের সঙ্গে আমার তুলনা দিত। সেই ছিল, সেও ছিল, ও এরকম, ওই রকম, ইত্যাদি ইত্যাদি। এক ধরনের হীনমন্যতা বোধ করতাম, খুব খারাপ লাগতো। আবার যাকে ভালোবেসে মন দিলাম, সে অন্য কারে ছিল। প্রথমবার প্রস্থানে আমায় ঠাঁই দিয়েছিল সে। আমার সেই প্রথমবার প্রত্যাবর্তন ত্যাগ করলো। শেষ পর্যন্ত আমার সঙ্গে তার বিয়ে হলো না। সেও নাকি বিপত্নিক। প্রথম স্ত্রীর মৃত্যুতে আমাকে বিয়ে করবে? বলুন তো, এই স্থলে আমার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? আমি দেখতে রূপবতী নই, গাত্রবর্ণ কিছুটা শ্যামলা, কেউ কেউ আবার কালোও বলে থাকেন। এই চাপা রঙের কারণেই আমার বিয়ে নিয়ে পাড়াপড়শি এবং আত্মীয় স্বজনের বিরাট চিন্তা। ভালো ঘর থেকে ছেড়ে না পাওয়ারই সম্ভাবনা বেশি। সেখানে মিফতাদের প্রস্তাব বেশ রাজকীয়। সম্বন্ধটা এনেছিল আমার বড় মামা, তখন মিফতার প্রথম স্ত্রী মৃত্যুর 3 বছর পেরিয়ে। ওদের বিবাহিত জীবনের ব্যাপ্তি ছিল মাসখানেক। মধুচন্দ্রিমায় কক্সবাজারে গিয়ে দুর্বৃত্তদের হাতে মারা যান ওর বউ। তারপর মিফতা আর বিয়ে করতে চায়নি। এতদিনে বহু সাধ্য সাধনা করে ছেলেকে রাজি করিয়েছে তার পরিবার। সেই সম্বন্ধ এলো আমার জন্য। জীবনে কোথাও না হয় প্রথম হতে পারলাম না, তাই বলে কি কারো ভালোবাসায়ও প্রথম হতে পারবো না? আক্ষেপে আমার মনটা হাহাকার করে উঠল। কিন্তু আমার কিছু বলার নেই। পরিবার আমার সর্বস্ব। তার মধ্যে মিফতা বেশ অবস্থা সম্পন্ন ঘরের ছেলে, ভালো চাকরি করে, ভালো বেতনের। বয়সটা খুব বেশি নয়, 31। নায়কের মতো চেহারা না হলেও গড়পড়তায় বাঙালিয়ানার ষষ্ঠব্য পুরুষ। বুদ্ধিদীপ্তি চেহারা, বাচনভঙ্গি সুন্দর, মার্জিত। বিয়ের রাতের কথা। মিফতা তখন প্রথম আমার কাছে এলো। অনেক আদর করলো আমায়। খুব যত্নে ছিল তার প্রতিটা স্পর্শ, খুব আবেগের। অথচ আমার বুকের ভেতর তখন তীব্র হাহাকার। এই লোকটা, এই যে এত ভালোবাসা আমায় ছুঁয়ে দিচ্ছে, ঠোঁটে ঠোঁট রাখছে, আমি কি তার প্রথম? এই আবেগে বিহ্বল অনুভূতিটা শুধুই আমার? না, আমার নয়। এই মানুষটার জীবনে আরও একজন ছিল, তার প্রথম স্ত্রী হিসাবে। তাকেও সে নিশ্চয়ই এইভাবেই ভালোবেসেছে, এইভাবেই কাছে টেনে বুকে জড়িয়ে ঘুমিয়েছে। উত্তরটা তো হ্যাঁই হবার কথা। এর চেয়েও বোধ হয় বেশি ভালোবাসতো তাকে। সেই জন্য হয়তো মাস দেড়েকের স্ত্রীর মায়ায় নিঃসঙ্গ কাটিয়েছে 3টা বছর। সিদ্ধান্ত নিয়েছিল বিয়ে করবেই না। মৃত সেই মেয়েটার, যার শূন্য স্থান পূরণের জন্য আমাকে আনা হয়েছে, তাকে মনে করে আমি হতাশায় ডুবলাম। এ পাওয়ায় আমার নয়, অন্য কারোর। অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে আলিঙ্গন করে যা দান করে দিয়ে গেছে সেই মেয়েটা, হায়। বউভাত সাধারণত নতুন বউয়ের সঙ্গে বরের বাড়ির সব আত্মীয় স্বজনে দেখা করতে আসে। আমার বেলায় এলো অনেকে। মিফতার দাদি আমাকে ছোট বউ বলে সম্বোধন করেছিল। প্রথমে আমি ততটা আমলে নেইনি, ভেবেছিলাম মিফতার বড় কোনো জ্যাঠাতো বা চাচাতো ভাইয়ের বউকে হয়তো তিনি বড় বউ সম্বোধন করেন। কিন্তু না, পরক্ষণে তিনি যখন বললেন, সারা সেরিটা ভালো আসিল, অল্প বয়সে মইরা গেল, এই সুখের সংসার সেরির কপালে জুটল না। তুমি এখন এই ঘরে আইসো, থাকো, আমার নাতনির এই সুখে রাইখো। সারা মিফতার প্রথম স্ত্রীর নাম। কিছুদিন পর আমায় নিয়ে মিফতা তার কোয়ার্টারে চলে এলো। সেখানে এসে আমি অবাক। পুরো ফ্ল্যাটে দারুণ সুন্দর করে সাজানো। এটা এতদিন একটা ব্যাচেলর পুরুষের একাকী বাড়ি হিসেবে এটা এতদিন একটা ব্যাচেলর পুরুষের একাকী বাসা। কি চমৎকার! দেখতে দেখতে আমার মনে হলো, এই সব মিফতার প্রথম স্ত্রী সারার কাজ নয় তো। আমার ননদের কাছে শুনেছি মিফতার বিয়ের পর সারার জন্য এই কোয়ার্টারে উঠেছিল। আগে মেসে থাকতো। তাহলে এই ফ্ল্যাট সারারই তো কর্তৃত্ব ছিল। এই যে ব্যালকনিতে রাখা এরিকা পামের বাহারি টব, দেয়ালে সুন্দর পেন্টিং, ফার্নিচারের সুন্দর ডেকোরেশন, এইসব কি একলা একটা পুরুষ করতে পারে? হঠাৎ করেই নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। এই সবই ছিল অন্য কারোর সংসার, অন্য কারো আবেগ, ভালোবাসার।
আমি তাকে অনাকাঙ্ক্ষিত অনাধিকারে প্রবেশ করে ফেলেছি, কিন্তু সারা নেই আজ 3 বছর। এই 3 বছরেও কি কিছু বদলায়নি মিফতার? বোধ হয় না। কেন যেন মনে হচ্ছিল সারার দেয়া সকল স্মৃতিচিহ্ন ও রেখে দিয়েছে, খুব যত্নে আগলে রেখেছে। তারই যেন একটা সূক্ষ্ম ইঙ্গিত পাচ্ছিলাম ফ্ল্যাট জুড়ে। শোবার ঘরে ছিল সারার একলা একটা ছবি আছে, এছাড়া ফ্ল্যাটে কোথাও আর ছবি নেই। দেখলাম মেয়েটা দারুণ রূপবতী। ঈর্ষা হলো, আমি তো সুন্দরী নই। আবারও ভেতর থেকে কেউ যেন জানাল দিল, তুই দ্বিতীয়া। ও প্রথম বলে সবটা সুন্দর, রূপে গুণে সব দিক দিয়ে তোর চেয়ে সেরা ছিল। মরে গিয়ে তোকে দিয়ে গেছে এই সংসার। অন্তরঙ্গে মুহূর্তে আমার অনাগ্রহ আর অনাসক্ত ভাব বুঝতে অসুবিধা হয়নি মিফতার। বলল, তোমার ভালো লাগছে না? আমি জবাব দিব ভেবে পাচ্ছিলাম না। কেঁদে ফেললাম হাউমাউ করে। বললাম, আমি মানতে পারছি না, একটুও মানতে পারছি না। কি? এই যে আমার আগেও অন্য কেউ ছিল, তাকে তুমি ভালোবেসেছ, আদর করেছ। আচ্ছা, তুমি কি তাকে এভাবেই ভালোবাসতে? বলে ওর দিকে তাকালাম। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছিল না কিছু, তবুও বুঝতে পারছিলাম মিফতা বিস্ময়ে চেয়ে আছে আমার দিকে। আমি চোখজোড়া এখনো টলমল করছে। আমি যে মানতে পারছি না কিছুতেই। বলো, তাকেও কি ভালোবাসতে এভাবে? এভাবেই চুমু খেতে? এভাবেই? আমি কথা শেষ করার আগেই ও বলল, তুমি কি সারাকে হিংসা করছো? না, হিংসা নয়, কিন্তু এ আমার মানতে কষ্ট হচ্ছে। মিফতা আর কোনো কথা বলল না, চুপচাপ সরে গেল আমার থেকে। বুঝতে পারছিলাম আমাকে দেবার মতো সান্ত্বনা ওর ভাণ্ডারে নেই, কারণ সত্যি কখনো পাল্টায় না। আমাকে মানিয়ে নিতে হয়েছিল সব কিছু, যদিও শুরুটা কষ্টে ছিল। সংসার জীবনে প্রায়ই আমাকে একটা কথা শুনতে হয়েছে, তুমি সারার মতো না, সেরকম ছিলে। আমি তখন নিজেকে খুব ছোট ভেবেছি, হীনমন্যতায় ভুগেছি। কিন্তু মুক্তা বুঝিয়েছে কেউ কারো মতো হতে পারে না। রোশদি, পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিজন থেকে আলাদা। তুমি যেমন সারার মতো নও, তেমন সেও তোমার মতো নয়। ওর সঙ্গে নিজেকে তুলনা করতে যেও না প্লিজ। কিন্তু মন তো মানে না। দ্বিতীয় হওয়ার আফসোস আমার সারা জীবনের। কেন আমি প্রথম হলাম না? ধীরে ধীরে আমি ভালোবেসে ফেলেছি মিফতাকে। শয়নে স্বপনে দিনে রাত্রিতে শুধুমাত্র একটি মানুষের চিন্তাই আমার, সে মিফতা। নিজেও জানি না কখন এত ভালোবেসে ফেলেছি ওকে। বুঝতে পারি মিফতাও আমায় ভালোবাসে, কিন্তু কতটা? সারার চাইতে বেশি? আমি হারিয়ে গেল কি ও আবার বিয়ে করবে? মিফতা কোনোদিন আমাকে সারার সাথে তুলনা করেনি, কখনো বলেনি তুমি এমন কেন। বরং আমার সব কিছুতেই ও ভালোবাসা পেয়েছে। মনে হয় যেন আমি তার প্রথম প্রেম। তারপরও আমি তুচ্ছ হতে পারি না। জানি না কেন এত মন ছোট আমার, এত হিংসুটে কেন আমি। ভয় হয় আমি হারিয়ে গেলে মিফতা আমাকে ভুলে যাবে না তো? তবে যে আমিও মরে শান্তি পাবো না। হায় খোদা, এত হিংসুটে ভাবনা কেন আমার? এইসব ভাবি প্রায়ই, ভেবে ভেবে কষ্ট পাই নিজে নিজেই। মিফতা এ নিয়ে একদিন হেসেছিল খুব, ঠাট্টা করেছিল, তাতে রাগে কেঁদে ফেলেছিলাম আমি। আমার চোখে জল মুছে দিতে দিতে আবৃত্তি করে বলল, কারো গল্পে তুমি দ্বিতীয়া ছিলে, হতে পারো তারপরও আরও ছিলে তৃতীয়া, চতুর্থা তো আসছেই। আমার গল্পেও তুমি দ্বিতীয়া হলে, সঙ্গে সঙ্গে শেষটাও। আচ্ছা বলো তো, দ্বিতীয়া না শেষটা কোনটা ভালো? বিয়ের 2 বছর চলেছে, আমার ডেলিভারি ডেট আজ। হসপিটালে অ্যাডমিট হতে এসেছি, সঙ্গে মিফতা, শাশুড়ি মা, ছোট ননদ। 7টায় ওটিতে নিবে আমাকে। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে বারবার, হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, আমি যদি মরে যাই? মিফতা গিয়েছিল ডাক্তারের সাথে কথা বলতে, ফিরে এলো জলদি। আশপাশে তখন কেউ ছিল না। আমি একা বসে আছি, ও আমার পাশে বসতে এক হাতে বাহু জড়িয়ে ধরল ও। তীব্র অসহায়ত্ব নিয়ে বলল, আমার ভয় লাগছে। আমি মরে গেলে কি হবে তো? কিছু হবে না, খামোকা টেনশন করছো। আমি মরে গেলে তুমিও কি আরেকটা বিয়ে করবে? মিফতা হঠাৎ হাসলো। তুমি কি তবে এই ভয়টাই পাচ্ছ, স্বামী হাত বদল হয়ে যাবার? আমার গলা শুকিয়ে গেল। ও ঠাট্টা করছে কেন? আমার ভেতরটা কষ্টে সে কি অনুধাবন করতে পারছে না। হুট করে মুখটা নামিয়ে নিল মিফতা আমার খুব কাছে। ওর দ্রুততর ব্যাগে উষ্ণ নিঃশ্বাস এসে আছর পড়ছিল আমার চোখে মুখে।
আমার চোখ বন্ধ করতেই কপালে একটা ছোট্ট চুমিও এঁকে দিল। তারপর শক্ত করে আমার হাতে ধরে বলল, একদম ভয় পেও না, ভয়ের কিচ্ছু নেই, আমি তোমার পাশে আছি রোজদি। আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। মিফতার হাত ছেড়ে আমি প্রবেশ করলাম সেখানে। আধা ঘন্টা, মাত্র আধ ঘন্টায় সময়টুকু আমার প্রাণ পাখি উড়ে যাবার জোগাড়। বাঁচবো তো, ফিরে আসবো তো আবার। মৃত্যুর খুব কাছ থেকে গিয়েও যেন ফিরে এলাম। জটিলতা হবার কথা নয়, তবুও হলো। সিজার করার পর প্রচণ্ড খিঁচুনি হলো, বমি করলাম দুবার। কেবিনে দেয়ার অনেকক্ষণ যাবার পরও ক্রমাগত কাঁপতে থাকলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, বারবার মনে হচ্ছিল আমি আর বাঁচব না, এই শেষ। কিছুটা মিফতা আমার মাথায় হাত বুলাতে বুলাতে ধীরে স্বরে বলল, তুমি দ্বিতীয়াও নয় রশদি, তুমি প্রথমা। আমাকে আমার সন্তানের মুখ দেখাতে, এমন চরম আনন্দ অনুভব করতে তুমিই প্রথম, এবং তুমি শেষ। আমার চোখে জল এলো। কোলের বাচ্চাটার দিকে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে হাসলাম। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কপাল বেয়ে। না, এই জল দুঃখের নয়, বরং প্রচণ্ড সুখের, তৃপ্তির। কারণ জীবনে এই প্রথম আমি প্রথম হবার আনন্দটা পেলাম। উপলব্ধি করলাম দ্বিতীয়াও ভালো, যদি তা শেষ হয়। আমি দ্বিতীয়া, এই নিয়ে আর কোনো দুঃখ নেই আমার। সমাপ্ত। গল্পটি যদি সকলের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সাবস্ক্রিপশনে চ্যানেলটি এগিয়ে যাবে বহুদূর, সেই আশা ব্যক্ত করেই শেষ করছি। সমাপ্ত।